Adobe Illustrator এই টিউটোরিয়ালে আমরা রোটেট টুল, পাথফাইন্ডার এবং পেন বাকেট টুল এই সব টুল মিলিয়ে একটি টিউটোরিয়াল দেখব। পেন টুলও লাগবে সাথে। পেন টুল নিলাম, ফিল্টার অন করে দিচ্ছি। এরকম একটু শেপ আঁকলাম, সিলেকশন টুল নিলাম, এটাকে কপি করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব, প্রিভিউতে ক্লিক করব। ভার্টিক্যালি রিফ্লেক্ট করলে এই শেপটি উল্টিয়ে যাবে। ওকেতে ক্লিক করব। এখানে এইভাবে বসাবো। ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এইভাবে সিলেক্ট করব, রাইট ক্লিক করে জয়েনে ক্লিক করব, একবার বাইরে ক্লিক করব। এখন নিচের পার্টটুকু সিলেক্ট করব, এইভাবে রাইট ক্লিক করব, জয়েনে ক্লিক করব। এটি এখন একসাথে মুভ করবে। রোটেট টুল নিচ্ছি, একটি পয়েন্টে ক্লিক করছি, অন্য একটি পয়েন্টে অল্টার চেপে ধরে ড্র্যাগ করছি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি চাপবো। প্রত্যেকটা শেপের জন্য একটি করে ডি চাপতে হয়েছে। সবগুলি সিলেক্ট করি, সিলেক্ট করে শিফট আর অল্টার চেপে বড় করি। এখন এইভাবে সবগুলি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার প্যানেলটি নিয়ে আসবো, উইন্ডো, পাথফাইন্ডার। এখান থেকে আমরা ডিভাইডে ক্লিক করব। এখন আমরা যাব লাইট পেন বাকেটে। লাইট পেন বাকেট, এখানে ক্লিক করলাম। এরকম একটি চিহ্ন আসবে, আমরা ভিতরে আমরা সিলেক্ট করব প্রথমে, তারপর লাইট পেন বাকেট সিলেক্ট করে আমরা ভিতরে যখন নিয়ে যাব তখন ক্লিক টু মেক এ লাইট পেন গ্রুপ এরকম একটি লেখা আসবে। আসলে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমি যখন এই লাইট পেন বাকেটকে শেপগুলির উপর নিয়ে যাচ্ছি তখন একটি লাল বর্ডার আসছে। তার মানে এই শেপগুলিকে আমি কালার করতে পারব। ছোট পার্টগুলিকে একরকম কালার করব, বড় পার্টগুলিকে আরেক রকম কালার করব। আমরা লাইট পেন বাকেট নিয়েছি, ফিল কালার নিব, ডাবল ক্লিক করে ওকে দিব, ক্লিক করব। আরেকটি কালার নিব, ক্লিক করব। এখানে একটি ঘর বাকি রয়ে গেছে এবং এই ঘরটিতে ঠিক এই কালারটি বসাতে হবে। তো আমরা সেই জন্য এখানে ক্লিক করে আমরা লাইট পেন সিলেকশন টুলটি নিয়ে নিব, কারণ আমাদের এক্স্যাক্টলি এই কালারটি নিতে হবে। ক্লিক করলাম, এই কালারটি দেখাচ্ছে। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে কালার কোডটি কপি করে নেব, ওকে দিব। এখন লাইট পেন বাকেট টুলে যাব, কালারটি রয়ে গেছে আর কোডটা লাগবে না, তাহলে এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো এইভাবে আমরা রোটেট টুল, পেন টুল, লাইট পেন বাকেট টুল এবং পাথফাইন্ডার ইউজ করে এই ধরনের কাজ করতে পারি। এখানে আরেকটি কাজ দেখাবো। এখানে একটি শেপ আছে,
কালার গার্ড টুল, এভাবে আমি করলাম সেটি। এখন যদি চাই যে প্রত্যেকটি ঘরের ভিতরে প্রত্যেকটি ঘর কালার হবে, আপনি এক কালার আপনি কয়েকটি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে লাইট পেন বাকেট দিয়ে কাজ করাটা খুব ইজি। আমরা লাইট পেন বাকেট টুলটি নিলাম, ভিতরে এসে ক্লিক করব, তাহলে প্রত্যেকটি ঘর কালার করার জন্য রেডি হয়ে গেছে। এখন ফিল কালার নিতে হবে। ফিল কালার নিয়ে ক্লিক করলেই ঘরের ভিতরে, আপনি যেই ঘরের ভিতরে ক্লিক করবেন সেই ঘরের ভিতরে কালারটি বসে যাবে। এইভাবে কালার নেবেন এবং ক্লিক করবেন। তো এইভাবে আমরা লাইট পেন বাকেটে কাজ করতে পারি। এখানে লাইট পেন সিলেকশন টুল যেটি আছে, এটি দিয়ে আমরা কালার সিলেক্ট করতে পারি। কালার সিলেক্ট করে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। কালারটি চেঞ্জ হয়ে গেছে। অথবা আপনি যদি কোনো ঘরের কালার ডিলিট করে দিতে চান, তাহলে ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এইভাবে লাইট পেন সিলেকশন টুলের কাজ করা যাবে। আপনি নিজের মতো করে শেপ তৈরি করে ওখানেও লাইট পেন বাকেট ইউজ করতে পারেন। যেমন আমি ইলিপস টুল দিয়ে একটি শেপ তৈরি করলাম, এখানে ফিল রাখবো না, লাইন টুল নিলাম, লাইন টুলটি নিব, এখন এখানে যে ঘরগুলি তৈরি হয়েছে, এখন এখানের এই ঘরগুলিতে যদি আমি আলাদা আলাদা কালার করতে চাই, তাহলে সিলেকশন টুল দিয়ে এইভাবে সবগুলি সিলেক্ট করতে হবে। তারপর আপনি ডিভাইড করে নিতে পারেন, এখান থেকে ডিভাইডে ক্লিক করতে হবে। তারপর লাইট পেন বাকেট ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখন সবগুলি ঘর তৈরি হয়ে গেছে কালার দেওয়ার জন্য। ফিল কালার থেকে কালার নিব, ক্লিক করব। আপনি কালার নেবেন, কালার নিয়ে যেই ঘরে কালারটি বসাতে যাচ্ছেন সেই ঘরে ক্লিক করবেন। কালার নিলাম, এই ঘরে বসাতে যাচ্ছি, ক্লিক করব। এইভাবে এই কালারটি নিলাম, ওকে দিলাম, ক্লিক করলাম। এখন আপনি যদি মনে করেন যে এখানে যে স্ট্রোক আছে, স্ট্রোকটি আপনি রাখবেন না, তাহলে এইভাবে সবগুলি সিলেক্ট করে আপনি স্ট্রোকে ক্লিক করে স্ট্রোকটি নান করে দেন, তাহলে স্ট্রোকটি থাকবে না। তো এইভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। ধন্যবাদ।